পুলিশের অফিসার ইনচার্জ, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, ইতিমধ্যেই ঘাটাইলে মাদক এবং জোয়ার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে যিনি খুব বলিষ্ঠ পদক্ষেপ নিচ্ছেন, জনাব মুকসেদুল ইসলাম। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাধ্যমিক শিক্ষা অফিসার, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব শফিকুল ইসলাম, ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ বিল্লাল হোসেন, ঘাটাইল ইউনিয়নের 4 বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান, ঘাটাইল পৌরসভার 2 বার নির্বাচিত মেয়র, ঘাটাইল পৌর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রশিদ মিয়া, ঘাটাইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন হেলাল, কলেজের অধ্যক্ষ, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং এই কলেজের যিনি সভাপতির দায়িত্ব নিয়েছেন আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একই হলের ছাত্র ছিলাম। পেশা জীবনে অত্যন্ত সুনামের সাথে যিনি ঢাকায় তার অবস্থান তৈরি করেছেন, অগ্রণী ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, আমাদের ঘাটাইলের কৃতি সন্তান বায়েজিদ হোসেন লিপুর এবং আমার ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি দুলাল হোসেন সহ আমাদের ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ যারা এসেছেন, পৌর বিএনপির, উপজেলা বিএনপির অনেক নেতৃবৃন্দ এসেছেন, ছাত্রদল যুব দলের নেতৃবৃন্দ এসেছেন, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল যারা এসেছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আমার সামনে কোমলমতি শিক্ষার্থী, আমার সন্তান সমতুল্য সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, মুরব্বিদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে বিদায় অনুষ্ঠান এক সময়, আমাদের সময় বিদায় অনুষ্ঠান অনেক আবেগ ঘন ছিল, কারণ স্কুলের বিদায়ের পরে তখন মোবাইলের যুগ ছিল না, কারোর সাথে হয়তো কমিউনিকেশন হতো না, বিদায়টাই ছিল এমন হতো যে অনেকের সাথে এরপরে আর জীবনে কোনোদিন নাও দেখা হতে পারত। কিন্তু এখন যেহেতু মোবাইলের যুগ, সবার নাম্বার আছে, ভিডিও কলে কথা বলা যায়, এখন বিদায় অনুষ্ঠান আর সে আবেগের মধ্যে থাকে না। আর সবথেকে বড় কথা হলো যে এই যে স্কুল জীবন, কলেজ জীবন, এই বিদায় অনুষ্ঠান আমরাও করেছি। একটা বিদায় আর একটা নতুন সূচনার জন্ম দেয়। এখান থেকে বিদায়টা যদি সুন্দর হয়, আরেক জায়গায় সূচনাটা সুন্দর হবে। তোমরা সামনে আমাদের সন্তান সমতুল্য যারা ছাত্রছাত্রী আছো, তোমাদেরকে আমি একটি কথা বলি, এই যে তোমরা বিদায় নিচ্ছ, এখান থেকে বিদায়টা সঠিক সুন্দরভাবে যদি তুমি ভালো রেজাল্ট করে বিদায় নিতে পারো, আরেকটা প্রতিষ্ঠানে, খুব ভালো একটা স্কুলে, বিশ্ববিদ্যালয়ে তোমরা তো ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছ, তাই না? তোমরা বিশ্ববিদ্যালয়ে খুব ভালোভাবে চান্স পাবে বা তোমার পরিবারের মুখ উজ্জ্বল করবে, তোমার এলাকার মুখ উজ্জ্বল করবে। দেখো, তোমাদের এখান থেকে যে বায়েজিদ হোসেন তোমাদের সভাপতি, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, তার পরিবারের সবাই গর্বিত, তার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। তোমরা ওই এলাকার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, এখন একটা বড় অফিসার। এটা একটা গর্বের বিষয়। প্রত্যেকটা সন্তান যখন খুব ভালো করে, তখন শুধু ওই পরিবারের গর্ব হয় না, সে তার সমাজেরও গর্ব হয়, সে তার থানার গর্ব হয়, এবং অনেক সন্তান তার রাষ্ট্রের জন্য গর্ব বয়ে আনে, তাই না? ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল জয় করছে, রাষ্ট্রের জন্য সম্মান বয়ে আনছে। সেই রকম তোমরা অনেকে আনন্দিত হওয়া শুনে, আমাদের ঘাটাইলের সন্তানেরা বাংলাদেশের অনেক বড় বড় অফিসার, সচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, পুলিশের ডিআইজি, এসপি, অনেক। আজকে আমি এই জায়গায় বক্তব্য দিচ্ছি, আমি রাজনীতিবিদ, রাজনীতি করি, তোমরা দেখেছ, নির্বাচন করেছি, এর আগেও আসছে তোমাদের কাছে। আমি কিন্তু ছাত্র হিসেবে খুব ভালো ছাত্র ছিলাম। ভালো ছাত্র না থাকলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারতাম না, পারতাম? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করেছিলাম। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম। স্কুল জীবনে ভালো রেজাল্ট করেছি, কলেজ জীবনেও রাজনীতির সাথেও সম্পৃক্ত ছিলাম, কিন্তু রেজাল্টেও ভালো ছিলাম, ফার্স্ট ছিলাম আমি। তাহলে আমি যদি লেখাপড়া ভালো না করতাম, আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাইতাম, তাহলে কি আমি নেতা হইতে পারতাম? তাহলে আমি নেতা হইতে হইলে এই যে তোমার ওই বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে গেলেও
তুমি বড় কিছু যোগ্যতা অর্জন করতে গেলেও পড়ালেখা করে আগে যেতে হবে, তারপরে তোমার স্বপ্ন তোমার চিন্তা করতে হবে। এবং আমি অনার্স মাস্টার্স করেছি, তারপর আবার এলএলবি করেছি, অ্যাডভোকেট হয়েছি, পড়ালেখার মধ্যে ছিলাম। একটা জিনিস মনে রাখবা, পড়ালেখা যত ভালো করবা, এখন দিনগুলো রঙিন মনে হচ্ছে, এই রঙিন দিন যদি পড়ালেখা না করো রঙিন কিন্তু থাকবে না। তোমাদের দেখবা যে এখন বাবা মা টাকা দিচ্ছে, সুন্দর একটা মোবাইল হাতে, অনেকের মোটরসাইকেল আছে, ঘুরে বেড়াচ্ছ, কিন্তু কিছুদিন পরে আর বাবার পকেটে টাকা তোমার জন্য থাকবে না, তখন তুমি নিজে হতাশাগ্রস্ত হবা। এই জন্য আমি তোমাদের বলবো, তোমাদের এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টা যত সুন্দরভাবে তোমরা পার করবা, যত পরিশ্রম করবা, আগামী ভবিষ্যৎ তত উজ্জ্বল হবে, তোমরা তত ভালো করবা। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু বলবো যে এই কলেজের এই বছরের রেজাল্ট খুব একটা কিন্তু ভালো না, যেটা আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার সাহেব বলেছেন, রেজাল্ট ভালো হয় নাই। এবং এই কলেজের টিনের অবস্থা দেখলে বোঝা যায় যে বিগত এক যুগে মনে হয় কোনো উন্নতি হয় নাই। এক যুগ দেড় যুগে হয়েছে, হয় নাই। এই স্কুলের ভবনের দিকে তাকাইলে মনে হয়, অথচ এত সুন্দর পরিবেশ, চতুর্দিকে সবুজ সমতল মাঠ এখন কিন্তু পাওয়া যায় না। আমি তোমাদেরকে বলতে পারি যে আমি তোমাদের সাথে কথা দিয়ে গেলাম, ইতিমধ্যেই আমি ওই যে সভাপতি বাইজিদ জানে যে একটা ভবনের ব্যাপারে অনেক দূরে গিয়েছি, এবং স্কুলের সভাপতি বাইজিদ লিপু সে সার্বক্ষণিক লেগে আছে। আমার ধারণা এর মধ্যেই স্কুলের একটি ভবন ইতিমধ্যেই হয়ে যাবে। আর এই যে বাউন্ডারির যে কাজটা আছে, বাউন্ডারি থেকে গেট পর্যন্ত, আমি আজকে যে অনুষ্ঠানে আসছি, আমি বলে গেলাম জেলা পরিষদের পক্ষ থেকে এই বাউন্ডারি এবং গেটটা আমি করে দেবো আগামী বছরে। ঠিক আছে? সবচাইতে বড় দরকার হচ্ছে, ভাই তোমরা যদি ঠিক মতো পড়াশোনা না করো, স্কুলে ক্লাস না করো, কলেজে ক্লাস না করো, ভবন হয়ে লাভ কি? ভবন হয়েও লাভ নাই, গেট করেও লাভ নাই। সবচেয়ে বড় হচ্ছে তোমাদের রেজাল্ট যদি ভালো হয়, সবাই আছে, এই যে এখানে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আছেন, রেজাল্ট যদি ভালো হয় ওনারাই খবর নেবে, স্কুলের জন্য ভালো বরাদ্দ আসবে, টিচারদের কি হবে। আর আমি শিক্ষকবৃন্দকে অনুরোধ করব, আপনারা অত্যন্ত সম্মানের শ্রদ্ধার মানুষ, আপনারা সন্তানদের প্রতি আরো বেশি নজর দিবেন, এবং এলাকার যারা অভিভাবক আছেন তাদের কাছে আমি অনুরোধ করব, সন্তানকে একটু খবর রাখেন, খেয়াল রাখেন। এই ঘাটাল কিন্তু মাদকের অভয়ারণ্য হয়ে গেছে। কয়জন পুলিশ আছে একটা থানায়? পুলিশের পক্ষে কি মাদক দমন করা সম্ভব? ইউনূস সাহেবের পক্ষে কি মাদক নির্মূল করা সম্ভব? আমরা রাজনীতিবিদের পক্ষে কি সম্ভব? যদি সমাজের সকল শ্রেণী পেশার মানুষ আপনারা যদি একত্র হন, আমি কিন্তু অনেক দিন আগে থেকে আপনারা আমার প্রত্যেকটা বক্তব্যে খেয়াল করবেন, আমি আপনাদের বারবার বলেছি যে প্রত্যেকটি পাড়ায় মহল্লায় আপনারা মুরব্বীরা বসেন, একজন স্কুলের শিক্ষক, মসজিদের ইমাম সাহেব, ছাত্র, অভিভাবক সবাইকে নিয়ে একটা কমিটি করেন, আপনারা খবর রাখেন কার সন্তান কোথায় যায়, কোথায় তারা নেশা করতেছে কিনা, কেউ নেশা জাতীয় দ্রব্য বিক্রি করে কিনা, আপনারা খবর নেন। যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, তার জন্য তো আমরা আছি, আমরা নিব। আর ইতিমধ্যে আপনারা দেখছেন যে প্রশাসনের এখানে ওসি সাহেব, ইউনূস সাহেব, ওনারা ইতিমধ্যেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এই ঘাটাইলে, দেখেন না আপনারা। কাজে আপনারা সচেতন হলে, অভিভাবকরা সচেতন হলে আমার বিশ্বাস মাদক থেকে নির্মূল করা যাবে। আমরা ঘাটাইলে আমাদের সন্তানদেরকে রক্ষা করতে পারবো ইনশাল্লাহ। আমাদের আগামীর ঘাটাইল হবে, আমাদের সন্তানেরা অনেক বড় হবে, অনেক বড় বড় জায়গায় যাবে, আমাদের মুখ উজ্জ্বল করবে, পরিবারের মুখ উজ্জ্বল করবে। আমি তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, এবং তোমাদেরকে আমি বলে গেলাম, তোমরা বাংলাদেশের যেখানেই যাও, যে বিশ্ববিদ্যালয়ে পড়তে যাও, যেখানেই কোনো সহযোগিতার প্রয়োজন পড়বে, তোমার অভিভাবককে বলবে আমার সাথে যেন যোগাযোগ করে। আমি সেই বিশ্ববিদ্যালয়ে, সেই এলাকায় তোমাদের সহযোগিতায় আমি আমার পদক্ষেপ যা নেওয়া যায় আমি সেটা নিব। কারণ তোমরা জানো যে আমি ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে ছিলাম। এই ঘাটাইলের, টাঙ্গাইলের যত বিশ্ববিদ্যালয়ে যে পড়তে গেছে, কারো হলের সিট দরকার, কারো পরীক্ষার সময় গিয়ে থাকা দরকার, আমার কাছে যেই যাইতো আমি তাকে সেই সহযোগিতা করতাম। এই যে সভাপতি, আমার হাত ধরে আমার হলে উঠেছে, ওরা আমার ছোট ভাই ছিল। তো সেই কারণে আমি বলি যে তোমরা ভালো হও, ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ো, যেখানে আমাদের সহযোগিতা প্রয়োজন আমরা তোমাদেরকে সহযোগিতা করব, তোমাদের পাশে থাকবো। সবাই ভালো থাকবে। আর এই যে জুনিয়র যারা আগামী দিনে তোমরা যারা বিদায় নিবে, তোমাদেরকে বলি, এই যে ইদানিং একটা তদবির কিন্তু আর হয় না। অনেকের গার্জিয়ান আমার কাছে যায়, 2 সাবজেক্টে ফেল করছে, একটু পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেয়। কি আমাদের সময় ফেল করছে মানে কি,
টেস্ট পরীক্ষায় ফেল, আর কোনো পরীক্ষার দেওয়ার কোনো সুযোগ নাই। এই আগের 17 বছর চলে গেছে, অটো পাসের দিন নাই, ঠিক আছে? এ প্লাসের দিন কিন্তু চলে গেছে। এখন পড়ালেখা করে পাস করতে হবে, পড়ালেখা করে পরীক্ষা দিতে হবে। নকলও চলবে না, ওই ফেল করে পরীক্ষা দেওয়ার সিস্টেমও কিন্তু চলবে না। চলবে? শিক্ষামন্ত্রী বলছে চলবে না। কাজেই ভালো করে পড়াশোনা করবা, ইনশাআল্লাহ আমার বিশ্বাস সকলেই আগামী দিনে এই ঘাটাইলে সন্ধানপুর স্কুল অ্যান্ড কলেজ সবচাইতে ভালো রেজাল্ট করবে, নাকি করবে না? কারণ অনেক বিশ্ববিদ্যালয় কলেজের যারা সভাপতি হয়েছে, এই যে পরিচালনা কমিটির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়জন ছাত্র ছিল এখানে? এই যে বাইজুল লিপু, আমি তাকে বারবার বলছি যে এই যে সভাপতির দায়িত্ব নিতেছ, রেজাল্টও কিন্তু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা সেরকম দেখাইতে হবে। ইনশাআল্লাহ আমার বিশ্বাস শিক্ষক মন্ডলী সহ অভিভাবকরা সহ সকলেই যদি আমরা সচেষ্ট থাকি, ইনশাআল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে। হবে কিনা? এই কি হবে না? ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আবার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কথা বলেছেন, কিন্তু আমরা আসলে আমাদের তালিটাও ঠিকভাবে দিতে পারি নাই। আমরা আমাদের একটা যে উন্নয়নের আশ্বস্ত আমরা হইলাম, এটা আমরা একটু তালি দিয়ে একটু উৎসব করি। ওকে সবাই? ওকে, ধন্যবাদ ও কৃতজ্ঞতা আছি আমাদের প্রিয় লিডারকে। তার মূল্যবান একটা মিটিং রয়েছেন বাজেট সংক্রান্ত, তারপরে আজকে সময় দিয়েছেন, কৃতজ্ঞতার শেষ নেই। আমাদের উপজেলা নির্বাহী স্যারেরও একটি গুরুত্বপূর্ণ মিটিং রয়েছেন, তারপরে আমরা একটু সংক্ষিপ্ত করলাম। আমরা আজকের এই অনুষ্ঠানের সমাপনী বক্তব্য, আমাদের আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য আমাদের স্যার দিবেন। যেহেতু স্যার আমাদের আছেন এখানে, আমাদের এখানে প্রতিষ্ঠানের ভালো মন্দ সবকিছু সবসময় প্রশাসন থেকে দেখে থাকেন। আমরা যে কথাটি এখানে আসলে হৃদয় ভারাক্রান্ত হৃদয় নিয়েও বলতে হয়, 17 বছর তো কিছু হয়ই নাই, বিগত 17 মাসেও কিন্তু এই প্রতিষ্ঠানে আমরা 10 টাকার কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড আনতে পারি নাই। এটাও এটা কিন্তু অন্যের ব্যর্থতা না, এটা আমাদের ব্যর্থতা। সো আমি এটুকু এই কারণে এখানে উল্লেখ করলাম যে এত সুন্দর পরিবেশ এখানে আমরা কিছুই করতে পারি না। কেন পারি না? আশা করি স্যার এটা আজকে বলবেন। আশা করি আমাদের প্রশাসক স্যার মহোদয় বলছেন এখন আমাদের সমাপনী বক্তব্য দিবেন। তবে বক্তব্যের পরে সবার কাছে অনুরোধ থাকবে, যেহেতু এটা আমাদের বিদায় অনুষ্ঠান, দোয়া মাহফিল, একটু দোয়া হবে, সেই পর্যন্ত আমরা একটু ওয়েট করব। এখন বক্তব্য রাখছেন আমাদের ঘাটাইল উপজেলার নির্বাহী অফিসার জনাব মাহমুদুল হাসান, আজকের সবার সম্মানিত সভাপতি এবং সমাপনী বক্তব্য, যদিও স্যারের বক্তব্যের পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিসমিল্লাহির রহমানির রহিম। সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, ঘাটাইল উপজেলা বিএনপি সরকার দলের সম্মানিত অভিভাবক জনাব অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির মহোদয়, জেলা প্রশাসক জেলা পরিষদ টাঙ্গাইল, উপস্থিত রয়েছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন পৌর বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন অফিসার ইনচার্জ ঘাটাইল থানা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপস্থিত রয়েছেন বিভিন্ন শিক্ষার্থী, আমাদের প্রিয় অভিভাবকগণ উপস্থিত রয়েছেন এবং বিদায়ী শিক্ষার্থীবৃন্দ। সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আসলে বিদায়ী বিষয়টা অত্যন্ত দুঃখজনক হলেও এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আনন্দদায়ক। এই জন্য যে আমাদের যে কর্মমতী শিক্ষার্থী যারা রয়েছে তারা তাদের নিজেদের জীবনের নেক্সট পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ পর্যায়ে কদিন পরে উত্তীর্ণ হবে, তারা যাবে। এই এসএসসি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পাবলিক পরীক্ষা। এসএসসি পড়ায় ইম্পর্টেন্ট, যে ভবিষ্যতে বিভিন্ন যে ভর্তি পরীক্ষা হবে, ভার্সিটিতে যাওয়ার পথ খুলে যাবে তাদের জন্য, সেই জন্য তাদেরকে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে, প্রিপারেশন নিতে হবে। আমাদের যে সম্মানিত প্রধান অতিথি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃত্বে ছিলেন, আমাদের প্রো কমিটির বিদ্যালয় কমিটির যে বর্তমান সভাপতি হয়েছেন তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তো তাদের দেখানোর পথে আমি বিশ্বাস করি তোমরা যারা ছাত্র রয়েছে, বিদায়ী শিক্ষার্থী রয়েছে, নিজেদেরকে সেভাবে প্রস্তুত করবে এবং নিজেদেরকে একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বড় বড় ইউনিভার্সিটি বা কলেজ ইয়েগুলোতে, মেডিকেল কলেজ বা বুয়েটে চান্স পাবে এবং অত্র ঘাটাইল উপজেলার যে স্কুলের
সুনাম বৃদ্ধিতে তোমরা অবদান রাখবে। এই জন্য তোমাদের নিয়মিত পড়াশোনা করতে হবে। এক্সাম ফিটনেস বলে একটা কথা আছে। এক্সাম ফিটনেস বলতে তোমাদের যে মাধ্যমিক শিক্ষা অফিসার বলছিলেন আগে থেকে একটু রেডি করা, দেখা তোমাদের রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিশন, তারপর তোমার প্রবেশপত্র ঠিক আছে কিনা, যে সাবজেক্টগুলো নিয়েছো সেই সাবজেক্টগুলো ঠিকভাবে আসছে কিনা এটা চেক করার দায়িত্ব। আমি প্রিন্সিপালকে অনুরোধ করবো, প্রিন্সিপাল অনুরোধ করবো এটা চেক করে দেওয়া সবাইকে। কারণ আমরা কিছুদিন আগেই এসএসসি পরীক্ষা হয়েছিল, সেখানে কিন্তু কিছু অসঙ্গতি পেয়েছিলাম। আমরা সময়োচিত হস্তক্ষেপ করেছি, এই জন্য 13 জন শিক্ষার্থীর 1 বছর নষ্ট হয়নি। হ্যাঁ, আমরা নিতে পেরে সক্ষম হয়েছি। সেজন্য আমি চাইবো স্কুলের যে প্রধান শিক্ষক রয়েছেন যিনি, তাকে অনুরোধ করবো, প্রিন্সিপাল রয়েছে তাকে অনুরোধ করবো আজকে তিনি যাতে অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড চেক করে দেন পুনরায় যাওয়ার আগে, বিদায় অনুষ্ঠান যেহেতু সবাই এসেছে সেই জন্য। আর তোমাদের বলবো তোমরা পড়াশোনা করবে, ভয়ের কিছু নাই। গত বছর হয়তো রেজাল্ট খারাপ ছিল 5%, তো এবার যে খারাপ হবে এটা কি না, তোমরা যদি পড়াশোনা করো এখনো ভালো করা সম্ভব, এখনো A+ পাওয়া সম্ভব। এই সময় যে সময় আছে এখনো পাস করা সম্ভব অ্যাটলিস্ট। এর আগেও আমি শুনেছি যে গত বছরের আগের বছরগুলোতে স্কুলের রেজাল্ট ভালো ছিল, 98%, 100% এরকম ছিল। গত বছর ইংরেজিতে বিপর্যয় হয়েছে। তো ইংরেজি তো একটা বিদেশি ভাষা, তারপরেও তোমরা ক্লাস 1 থেকে ইংরেজি পড়ে আসছো, একটু আলাদা গুরুত্ব দিয়ে পড়তে হবে। এখানে মুখস্থ করলে হবে না, এটা ইংরেজি যে বেসিক্স রয়েছে সেই বেসিক্সগুলো, গ্রামারগুলো একটু জানতে হবে, তাহলে যাতে নিজের মতো লিখতে পারো। আর ইংরেজি ওয়ার্ড প্রতিদিন পড়তে হয়, এটা অন্য ভাষার তো, যে কোনো ভাষার জন্য শব্দ অনেক গুরুত্বপূর্ণ। আমি এইগুলো বলছি এই জন্য যে আমি নিজেও ইংরেজি শিক্ষক ছিলাম। এখানে অ্যাডমিন কার্ডের আসার আগে ইংরেজি শিক্ষক হিসেবে চাকরি করেছি সরকারি কলেজে, প্লাস প্রাইভেট ইউনিভার্সিটিও লেকচার হিসেবে চাকরি করেছি অনেকদিন। তো সেক্ষেত্রে বলছি যে ইংরেজির বেসিকটা ভালো হলে, ইংরেজিতে ভালো করলে পাশের হার অটোমেটিক বাড়বে, এটা 100% হয়ে যাবে আবারও। এই জন্য আমি ইংরেজি শিক্ষককে আলাদাভাবে রিকোয়েস্ট করবো যাতে ক্লাসে ঠিক মতো ইংরেজি বিষয়টা পড়ানো হয়, একটু বেসিক ধরে ধরে একদম ক্লাস 1-এর মতো যেভাবে পড়ায়, পার্টস অফ থেকে শুরু করলে সেন্টেন্স স্ট্রাকচার, কীভাবে সেন্টেন্স তৈরি করতে, এগুলো যদি শেখানো হয় তাহলে পাশের হার অনেক বেড়ে যাবে আর ছাত্রদের কনফিডেন্স বেড়ে যাবে। কারণ এই ইংরেজিটাই কিন্তু ভবিষ্যতে ভর্তি পরীক্ষায়, বিভিন্ন চাকরির ক্ষেত্রে, বিশেষ পরীক্ষায় ইংরেজিতে যারা ভালো করে তারাই কিন্তু ভালো করে, তারা চাকরি সব ধরনের জব পায়, ব্যাংক জব পায়, অন্যান্য জবগুলো পায়। বাংলাদেশের যে পরীক্ষা নেওয়ার সিস্টেম সেখানে কিন্তু ইংলিশ একটু প্রায়োরিটি পায়, মার্কসও বেশি থাকে, প্লাস ইংরেজিতে অনেকে দুর্বল থাকে। সেক্ষেত্রে যারা ইংরেজিতে ভালো তাদের কিন্তু সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো তোমাদের সামনে অপার সম্ভাবনা, তোমাদের জগৎটা আরো বড় হচ্ছে, কলেজের গণ্ডি পেরিয়ে তোমরা আরো সামনে এগিয়ে যাবা, সেভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। তোমাদের কলেজের সুনাম বৃদ্ধি করতে হবে, এই অঞ্চলের মানুষের, ঘাটাইল অঞ্চলের মানুষের সুনাম বৃদ্ধিতে অবদান রাখতে হবে। ঘাটাইলে কিন্তু অনেক বড় বড় কর্মকর্তা রয়েছেন, অনেক বড় বড় পলিটিশিয়ান, রাজনীতিবিদ রয়েছেন, ঘাটাইলে সুনাম অর্জন করেছেন, এতে পড়বে। তোমরা তাদের পথ অনুসরণ করে সেই অনুযায়ী চলবা। আর আরেকটা বিষয়, যেহেতু আমি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার, আমার দায়িত্বের মধ্যে বর্তায়, আমরা মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছি। এই চলতি মাসেও আমি সহকর্মী ভূমির মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে এবং পুলিশের সহযোগিতা নিয়ে ইভেন যারা মাদকের রয়েছে, জেলা কর্মকর্তা রয়েছে, তাদেরকে ডেকে এনে আমরা অভিযান পরিচালনা করেছি এবং 10 থেকে 12 জনকে বিভিন্ন মেয়াদে, 1 বছর 13 বছর মেয়াদে সাজা দেওয়া হয়েছে, কঠোর সাজা দেওয়া হচ্ছে। এই জন্যই দেওয়া হচ্ছে যে আমরা মাদককে নিরুৎসাহিত করছি, কারণ মাদক কিন্তু একটা পরিবারকে, একটা গোটা পরিবারকে, একটা ইয়াং যুবককে ধ্বংস করে দেয়। আর একটা গোটা পরিবার ধ্বংস হওয়া মানে, একটা ইয়াং স্বপ্ন ধ্বংস হওয়া মানে দেশের স্বপ্ন ধ্বংস হয়ে যাওয়া। ঠিক আছে, আমরা চাইলে তোমরা মাদকে জড়িত হয়ে যাও। মাদক সিগারেট থেকে শুরু হয়। আমি বলবো যে সিগারেট, বন্ধুদের টানে অনেকে জাস্ট হালকা করে সিগারেট খায়। আমি তোমাদেরকে আমার ব্যক্তিগত জীবন থেকে উদাহরণ দিতে পারি। আমি এখন পর্যন্ত টিল নাও একবারও সিগারেট হাত দিয়ে ধরে নিই। তার মানে কি, মাদকের ফার্স্ট স্টেপ যেটা আছে সেটা আমি কিন্তু নিজে স্পর্শ করিনি। তার মানে মাদকের পরবর্তী যে স্টেপগুলো আছে বড় বড় ভয়ঙ্কর, ইয়াবা খায় অনেকে, পেন্সিল খাচ্ছে, গাঁদা খাচ্ছে, সেগুলোতে যাওয়ার প্রশ্নই আসে না। এই জন্য রিকোয়েস্ট করবো সিগারেটটা পর্যন্ত হাতে নেবা না, দেখবা যে তাহলে মাদকের থেকে এমনি দূরে থাকতে পারবা। আর আমাদের বিভিন্ন জেলা সময়তে জেলা প্রশাসক স্যার, জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্ট আয়োজন করছেন। ঘাটাইল উপজেলাতেও খেলা হবে, আমাদের গণপাইলট চলে মাঠে খেলা হবে, সেই খেলায় তোমরা অংশগ্রহণ করবে, বিভিন্ন ধরনের বিনোদনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করবে, মোবাইল থেকে দূরে থাকবে। আর মেয়েদেরকে বলবো, মেয়েদেরকেও স্বাবলম্বী হতে হবে, পড়াশোনা করতে হবে, পড়াশোনা করলেই মুক্তি মিলবে। আর্থিকভাবে যদি তুমি স্বাবলম্বী হও, পড়াশোনা করে যদি ভালো জায়গায় এস্টাবলিশ হও, নিজে ব্যবসায়ী হও, উদ্যোক্তা হও বা বিভিন্ন ধরনের চাকরি করো, তাহলে কিন্তু তোমার নিজের সক্ষমতা বেড়ে যাবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেড়ে যাবে, সমাজ তোমাকে সম্মান করবে। তখন তোমার উপর যে নির্যাতন, নিপীড়ন হয়ে থাকে, আমরা দেখে থাকি সমাজে মেয়েদের উপর, সেটা হবে না। তো নিজেদেরকে ভালো রাখতে হলে বাল্য বিবাহ থেকে দূরে রাখতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, ছেলেদের সাথে সমান কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তোমরা ভালো করে পড়াশোনা করো, সামনে তোমাদের পরীক্ষা, তোমাদের জন্য অপন্ত দোয়া রইল। আমাদের মাননীয় প্রধান অতিথির ব্যস্ততা রয়েছে, ওনার প্রোগ্রাম রয়েছে, আমার নিজেরও বেশ কয়েকটা প্রোগ্রাম রয়েছে এবং ঘাটাইলের অনেক মানুষ আমার কাছে শোনার জন্য অপেক্ষা করছে। আর প্রোগ্রাম দীর্ঘায়িত করা ঠিক হবে না, তোমার জন্য দোয়া থাকলো, তোমরা ভালো থাকো। আর মাননীয় প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট SM ওয়াহিদুল হক নাসির মহোদয়কে আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। এই স্কুলের অবকাঠামো উন্নয়নে আমরা উপজেলা প্রশাসন থেকে যতটুকু সম্ভব হেল্প করব। অ্যাট দ্য সেম টাইম, যেহেতু জেলা পরিষদ টাঙ্গাইলের প্রশাসক, তার অপরন্ত সুযোগ রয়েছে, তার সেই সক্ষমতা রয়েছে, আমি তাকে রিকোয়েস্ট করবো এই স্কুল অ্যান্ড কলেজকে যাতে বিশেষ বরাদ্দ দিয়ে
স্কুলের অবকাঠামোগত উন্নয়নে ওয়ার্ড ব্লক করা বা কমন রুম তৈরি করার ক্ষেত্রে তিনি যাতে অবদান রাখেন তার কাছে বিনীত অনুরোধ রইল আমাদের স্কুলের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।